আজকের আমি বাদাম চাক বানিয়ে দেখাবো, আর একদম দোকানের মতো বা মানে ট্রেনের মধ্যে যে বাদাম চাকগুলো বিক্রি হয় না, একদম সেরকমই। আর কিভাবে সেটা বানাচ্ছি খুব সহজেই কিন্তু আমি দেখিয়ে দেবো, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, একটুও কোনো সমস্যা হবে না। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, এটা সংরক্ষণ করেও আপনারা খেতে পারেন। তো কি করছি, প্রথমে একটা প্লেটের মধ্যে আমি 100 গ্রাম ভাজা বাদাম কিনে খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি 100 গ্রাম মতো নিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই প্লেটে আমি বসাবো, তো তার জন্য প্লেটে একটুখানি তেল লাগিয়ে নিলাম। তারপর এটা সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 100 গ্রাম বাদাম নিয়েছি, তো সেজন্য আমি চিনিটা দেব 100 গ্রাম। তো 100 গ্রাম চিনি দিলাম, খুব বেশি দিলে আবার একটু পাটালি মনে হবে, ওই জন্য 100 গ্রাম চিনি দিলাম। এবার জল দেব 50 গ্রাম মতো জল আন্দাজ করে দেব, খুব বেশি জল দেব না, চিনিটা মেল্ট হলে এমনিতে জল হয়ে যাবে। তো এরপরে আমি আস্তে আস্তে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে থাকবো চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এবার দেখুন চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে আসছে। তো চিনিটা মেল্ট হয়ে গেলে মোটামুটি আমি কি করব, আরও কিছুক্ষণ মোটামুটি এটা এইভাবে খুন্তির সাহায্যে বারবার মিশিয়ে নিতে থাকবো। একটুও নাড়া বন্ধ দিলে হবে না, কারণ এটার মধ্যে একটা তার ভাব চলে আসবে, তার মধ্যে একটা চেটচেটে ভাব, ভালোই চেটচেটে ভাব চলে আসবে, তার চলে আসবে। তো দেখেই বুঝতেই পারছেন মোটামুটি আমার খুব সুন্দর করে মোটামুটি তার চলে এসছে। দেখেই তো এর যে ফেনাটা উঠেছে, এই ফেনাটা দেখেই আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে কতটা মানে এটা শিরাটা তার চলে আসছে। তো দেখেই বুঝতেই পারছেন মোটামুটি এখন কিন্তু একদম তার চলে এসে শিরাটা অনেকটা কমে গেছে। আর এর মানে যে বাবলসটা দেখেই বুঝতেই পারছেন একদম তার ভাব। তো এই পর্যায়ে আমি বাদামটা দিয়ে দেবো, বাদামটা দেওয়ার পরে আর 1 মিনিট মতো, খুব বেশি না, বাদাম দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। বাদাম দেওয়ার পরে 1 মিনিট 40-50 সেকেন্ড মতো মোটামুটি এইভাবে একটু মিশিয়ে নিতে থাকবো। ব্যাস আমার এটা রেডি হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছি উপরটা কীভাবে ফেনা মতো হয়ে উঠছে। এই পর্যায়ে আমি কিন্তু এবার কি করব, গ্যাসটা অফ করে তাড়াতাড়ি এটা নামিয়ে আমি প্লেটে ঢেলে দেব। তো প্লেটে দিয়ে এবার একটু খুন্তির সাহায্যে একটুখানি এটা ভালো করে স্প্রেড করে দিলাম। তো ব্যাস হয়ে গেল। এবার এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি এটা কেমন হয়। তো ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। তো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন একদম জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছে। তো এবার কি করব, আর ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার আমি এটা হাত দিয়ে আমি ভেঙে নেব। কেউ যদি ছুরির সাহায্যে দাগ দিয়ে ছোট ছোট পিস করে ভাঙতেই পারে। তো আমি যেমন ঠিক ট্রেনের মধ্যে যেমন বড় বড় করে পিস করে ভাঙা থাকে না, আমি তেমন মোটামুটি 4টে পিস করে নিলাম। ব্যাস হাত দিয়ে সেটা করে নিলাম, নিয়ে এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এটা আপনারা মোটামুটি একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন, আর যখনই মনে হবে এটা খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। তো অনেক সময় কি হয়, ট্রেনের মধ্যে উঠলে এগুলো ওঠে, যখন খেতে ইচ্ছা করে, তো বাড়িতে এই রকম রেসিপি জানা থাকলে বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। খুব অল্প, কোনো বেশি উপকরণও না, দুটোই উপকরণে ব্যাস মোটামুটি এই বাদাম চাক বাড়িতে বানিয়ে সবাই মিলে এখন সংরক্ষণ করেও খান, সবাই মিলে খান মোটামুটি। তো কিভাবে বানানো হয়েছে আপনারা তো দেখলেন। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। বিশেষ করে যারা নতুন বন্ধু তাদের জন্য আমার রিকোয়েস্ট যে তারা যেন আমার চ্যানেলটা দেখলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। তা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। একটা নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করলাম, যাতে এটা কিন্তু মাত্র 2টো উপকরণেই কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।
কোনো রকম কোনো ঝামেলা ছাড়া। আর আমি যেভাবে বলেছি যদি সেভাবে বানান কোনো রকমের কোনো ঝামেলা হবে না, কিন্তু বাড়িতে এই বাদাম চাক বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই